আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সেক্সুয়াল মেডিসিন। মানে এটা খেলে কিছুটা যাদের সেক্সের সমস্যা আছে এবং যাদের অনেকটা দুর্বলতা আছে তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমার আজকের কথা হলো মূল যে আপনার কি আসলে এই সেক্সুয়াল ওষুধ খাওয়া উচিত কিনা এবং আপনার কি করণীয়? প্রথমেই একটা কথা বলি, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ প্রয়োজন, এবং যদি না থাকে সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন নাই। আরেকটা বিষয় হলো সেক্সুয়াল ওষুধ কাদের খাওয়া উচিত? যাদের বয়স ৪৫ প্লাস এবং যাদের একান্তিক সমস্যা তাদের কিন্তু ওষুধ খাওয়া উচিত। এবং যাদের বয়স ২০, ২৫ কিংবা ৩০ আছে, আশা করি তাদের তেমনটা সমস্যা হয় না, এবং যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন। পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধগুলা খাবেন। আর যদি মনে করেন যে আপনার একান্তই ওষুধ ছাড়া হবে না কিংবা ওষুধ ছাড়া আপনার কোনো কাজই হচ্ছে না, সেক্ষেত্রে আপনি দ্রুত একজন ভালো চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং তারপর ওষুধ খাবেন। আর কিছু লোক আছে যে এমনিতেই সময় বৃদ্ধি করার জন্য কিংবা বেশিক্ষণ থাকার জন্য ওষুধ খেয়ে থাকেন। সেই বিষয়টা হলো আলাদা। আপনারা এই কাজগুলা করবেন না। কারণ একবার যদি আপনি ওষুধ খান সেক্ষেত্রে আপনার কন্টিনিউ একটা ওষুধ খাওয়ার প্রতি নেশা তৈরি হয়ে যাবে এবং আপনার রেগুলার ওষুধ খেতে মন চাবে। আর আপনাদের যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধ খাওয়ার দরকার নাই, এবং আরো কিছু লোক আছে যারা চান যে আপনাদের সময় বাড়ানোর জন্য। সেক্ষেত্রে আপনারা যদি সময় বাড়াতে চান, পরে কিন্তু একটা সমস্যায় পড়বেন। যেমন একটা আর্থিক একটা লসের মধ্যে পড়তে পারেন। কারণ এটা একটা ব্যয়বহুল ওষুধ। প্রতিদিন যদি আপনি আপনার সঙ্গিনীর কাছে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধ নিয়ে যেতে হবে, এবং এটা কিন্তু একটা নেশার মতো হয়ে যাবে পরবর্তীতে সময়ে। আর আপনার নেশার মতো হয়ে গেলে তো বুঝেন যে একটা জিনিস যদি নেশার মতো হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওষুধ নিয়ে আপনার সঙ্গিনীর কাছে যেতে হবে। তা না হলে কিন্তু আপনার এই সমস্যাটা আরো বেড়ে যাবে দিন।